আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিজি প্রেস উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসের অংশ হিসাবে রেকর্ডেড ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়ের একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি রেল লাইনে 40 মিটার দৈর্ঘ্যের একাধিক পাত রয়েছে। দুটি পাতের মধ্যে 1.5 সেন্টিমিটার ফাঁকা বিদ্যমান। ইস্পাতের আয়তন প্রসারণ সহ 33 × 10⁻⁶ পার কেলভিন। তো এখান থেকে আমাদের বের করতে বলেছে ইস্পাতের বর্গাকার পাতের দৈর্ঘ্য 6 মিটার এবং তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। আর ঘতে বলেছে যদি তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াস হয় তবে রেল লাইনটি নিরাপদ হবে কিনা, গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তো প্রথমে আমরা জানবো যে দুইটি রেল লাইনের মধ্যবর্তী স্থানে ফাঁকা কেন রাখা হয়। দেখো, গ্রীষ্মকালে যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তখন আমরা জানি যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে যে কোনো কঠিন বস্তুর কি হয়, প্রসারণ ঘটে। তো এটি একটি পাত এবং এটি একটি রেল লাইনের পাত। দুইটা পাতের মাঝখানে কি করা হয়, ফাঁকা রাখা হয়। এই ফাঁকা রাখা হয় এই কারণে যে যদি যেহেতু গ্রীষ্মকালে এটা প্রসারিত হয় তাপমাত্রা বৃদ্ধির ফলে, এই যেহেতু এটা ইস্পাতের তৈরি তাহলে এটার কি হবে, প্রসারণ ঘটবে। এই প্রসারণ ঘটলে তখন যদি মাঝখানে ফাঁকা রাখা হয় তাহলে এই রেল লাইনটা বেঁকে যাবে না। যদি ফাঁকা না রাখা হয় তাহলে কি হবে, রেল লাইনটা বেঁকে যাবে। এই জন্য এবং দুর্ঘটনা ঘটবে। এই জন্য কি করা হয় যে দুইটি রেল লাইনের দুইটি পাতের মাঝে কি করা হয়, ফাঁকা রাখা হয়। তো এক্ষেত্রে দেখো কি করা হয়েছে যে 40 মিটার দৈর্ঘ্যের একাধিক পাত রয়েছে একটা রেল লাইনে এবং এই দুইটি পাতের মধ্যে 1.5 সেন্টিমিটার ফাঁকা স্থান রাখা হয়েছে। ঠিক আছে, এই ইস্পাতের আয়তন প্রসারণ কত বলেছে, 33 × 10⁻⁶। এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু অর্থাৎ ফিক্সড। এটা আমাদের অনেক সময় প্রশ্ন নাও দেওয়া থাকতে পারে, তো এটা আমাদের জানতে হবে। এরপর দেখো কি বলছে, ইস্পাতের বর্গাকার পাতের দৈর্ঘ্য 6 মিটার এবং তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। এখানে দেখো উদ্দীপকে আমার তাপমাত্রা কত দেওয়া আছে, 20 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে কি করা হলো, 50 ডিগ্রি সেলসিয়াস যদি করা হয় এবং ইস্পাতের বর্গাকার পাতের দৈর্ঘ্য হলো 6 মিটার। এখানে দেখো পাতটা কি বর্গাকার, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, অর্থাৎ আদি ক্ষেত্রফল। আমরা এখান থেকে কি বের করব, ইস্পাতের ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে সেটা বের করব। বের করার পর এটা দেখব আমরা যে আদি যে ক্ষেত্রফল আছে সেই আদি ক্ষেত্রফলের কত গুণ। তো কিভাবে করব দেখো, ইস্পাতের বর্গাকার পাতের দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে হলো 6 মিটার। এই ইকুয়াল টু কত, 6 মিটার। তো ক্ষেত্রফল কত হবে, যেহেতু বর্গাকার তাহলে আমরা জানি কি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহুর দৈর্ঘ্য স্কয়ার, তার মানে হলো 6 মিটার, এটার স্কয়ার হবে কত, 36 মিটার স্কয়ার। এরপরে দেখো ক্ষেত্রফল কত বৃদ্ধি, তাপমাত্রা কত বৃদ্ধি করা হয়েছে, 50 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হলো আর পূর্বে ছিল কত, 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রার পরিবর্তনটা কি হলো, 50 - 20, অর্থাৎ 50 ডিগ্রি সেলসিয়াসে সর্বশেষ বা চূড়ান্ত তাপমাত্রা এবং পূর্বে ছিল কত, 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা কি করব, তাপমাত্রার পরিবর্তনটা কিভাবে বের করব, চূড়ান্ত তাপমাত্রা থেকে আদি তাপমাত্রাটা বিয়োগ করে দিব। তাহলে তাপমাত্রার পরিবর্তন ডেল থিটা ইকুয়াল টু কি করব, 50 - 20 এত কেলভিন, 30 কেলভিন। দেখো এখানে পরিবর্তন যেটা সেটা হলো সেলসিয়াসে, এখানে 50 - 20 ডিগ্রি সেলসিয়াস আসে পরিবর্তন। তো পরিবর্তন হলো সেলসিয়াস স্কেলেও যা কেলভিন স্কেলেও তাই হয়, যার কারণে আমরা এটাকে 50 - 20 এত কেলভিন লিখলাম, 30 কেলভিন লিখলাম। এরপরে দেখো আমাদের এখান থেকে কি বের করতে হবে, ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল। যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তাহলে কি হবে, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে বা ক্ষেত্রফলটা প্রসারিত হবে। যার কারণে কি হবে, আমরা কি করব, ক্ষেত্রফলের যে প্রসারণ সেটা আগে বের করে নিব। তো
আমাদের এখানে দেখো উদ্দীপকে কি দেওয়া আছে, আয়তন প্রসারণ সহগটা দেওয়া আছে। এখান থেকে আমরা ক্ষেত্র প্রসারণ সহগটা বের করে নিব। আমরা জানি আয়তন প্রসারণ সহগ এবং ক্ষেত্র প্রসারণ সহগের ভিতরে একটি সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কি? সম্পর্কটা হলো ক্ষেত্র প্রসারণ সহগ, এটাকে বেটা দ্বারা প্রকাশ করা হয়। বেটা ইকুয়াল টু কি? 2 গামা বাই 3। তাহলে কি লিখবো আমরা এখানে? দেখো 2 ইন্টু গামার মান কত, দেখো এখানে দেওয়া আছে 33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার কেলভিন, আর এখানে কি হবে? ডিভাইডেড বাই 3। তো কত আসছে আমাদের এখানে? ক্যালকুলেশন করে আসছে 22 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস, আমি এখানে লিখছি 22 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার কেলভিন। এটা হচ্ছে কি আমার ক্ষেত্র প্রসারণ সহগ। তো এখন দেখো আমরা একটা সূত্র জানি, ক্ষেত্র প্রসারণ সহগের সূত্রটা কি? ক্ষেত্র প্রসারণ সহগ গামা ইকুয়াল টু ক্ষেত্র প্রসারণ সহগ বিটা, ক্ষেত্র প্রসারণ সহগ বিটা ইকুয়াল টু ডেল এ বাই এ ডেল থিটা, বা আমরা এখান থেকে ডেল এর মান বের করব। তাহলে ডেল এ সমান আমরা কি লিখতে পারি? বিটা ইনটু এ ডেল থিটা। এখন দেখো বিটার মান কত? 22 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার কেলভিন ইনটু এর মান আমরা কত বের করে নিয়েছিলাম? ক্ষেত্রফল এর মান কত বের করে নিয়েছিলাম? 36 মিটার স্কয়ার ইনটু ডেল থিটা কত বের হয়েছিল? 30 কেলভিন। তো দেখো কি আসে, আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে। -22 exponential minus 6 into 36 into 30, এখানে এসেছে 0.02376 এত মিটার স্কয়ার, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে হলো 0.02376 মিটার স্কয়ার। তো আমার আদি ক্ষেত্রফল ছিল কত? আদি ক্ষেত্রফল ছিল 36 মিটার স্কয়ার। তো আমরা এখন এখানে প্রশ্ন বলেছে যে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। এটা হলো ক্ষেত্রফল এতটুকু বৃদ্ধি পাবে, এটা পূর্বের ক্ষেত্রফলের কত গুণ সেটা আমরা বের করে দিব। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পাবে ডেল এ বাই এ ইকুয়াল টু ডেল এর মান কত? 0.02376 ডিভাইডেড বাই কত? 36। এটা আমরা ভাগ করে দেখি কত হয়। কত এসেছে? 0.00066 এত গুণ। অর্থাৎ যে ইস্পাতের বর্গাকার পাতের দৈর্ঘ্য যদি 6 মিটার হয় এবং তাপমাত্রা যদি 50 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করা হয়, তাহলে এর ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের 0.00066 এত গুণ বৃদ্ধি পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা ঘ নাম্বারটা করব। ঘ নাম্বারে দেখো কি বলেছে, যদি তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াস হয় তবে রেল লাইনটি নিরাপদ হবে কিনা। এখানে দেখো উদ্দীপকে রেল লাইনের দুটি পাতের মধ্যে ফাঁকা রাখা হয়েছে কত? 1.5 সেন্টিমিটার। তো 70 ডিগ্রি সেলসিয়াসে যদি উন্নীত হয়, অর্থাৎ তাপমাত্রা আমার উদ্দীপকে ছিল কত? 20 ডিগ্রি সেলসিয়াস, এখান থেকে 70 ডিগ্রি সেলসিয়াস যদি করা হয়, তাহলে কি হবে? এর দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে। এই দৈর্ঘ্য বৃদ্ধিটা যদি 1.5 সেন্টিমিটারের থেকে বেশি হয়, তাহলে কিন্তু রেল লাইনটি নিরাপদ হবে না। অবশ্যই 1.5 সেন্টিমিটারের থেকে কম হতে হবে। এর থেকে বেশি যদি হয় তাহলে রেল লাইন বেঁকে যাবে এবং এই রেল লাইনটা
চলাচলের জন্য এটি নিরাপদ হবে না। তো আমরা কি করব, এই ফাঁকা স্থানটা নির্ণয় করব যে এই অবস্থার জন্য অর্থাৎ 70°C তাপমাত্রা এর রেল লাইনটা কতটুকু বৃদ্ধি পায়। সেই বৃদ্ধিটা যদি এই ফাঁকা স্থানের থেকে বেশি হয় তাহলে দুর্ঘটনা ঘটবে, আর যদি বেশি না হয় তাহলে সেটি নিরাপদ। তো এই জন্য আমাদের কি করতে হবে, আগে দৈর্ঘ্য প্রসারণ সহগটা বের করে নিতে হবে। দেখো প্রশ্নে কি আছে, আমাদের উদ্দীপকে আছে আয়তন প্রসারণ সহগ হলো ইস্পাতের আয়তন প্রসারণ সহগ 33 × 10⁻⁶ পার কেলভিন। এখান থেকে আমরা কি করব, ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগটা বের করে নিব। তাহলে দেখো আমরা আয়তন প্রসারণ সহগ এবং দৈর্ঘ্য প্রসারণ সহগের ভিতরে একটি সম্পর্ক আছে, আমরা সকলেই জানি। সম্পর্কটা হলো কি, আলফা = গামা/3, অর্থাৎ আলফা হলো দৈর্ঘ্য প্রসারণ সহগ আর গামা হলো কি আয়তন প্রসারণ সহগ। তো আমরা আগে দৈর্ঘ্য প্রসারণ সহগটা বের করে নিই। ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা = গামা/3। গামার মান কত দেওয়া আছে, 33 × 10⁻⁶ পার কেলভিন, আর এটাকে আমরা ডিভাইড করব 3 দিয়ে, তাহলে কি হয় 11 × 10⁻⁶ পার কেলভিন। এটা হলো ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ। এরপরে ইস্পাতের আদি দৈর্ঘ্য কত, দেখো আদি দৈর্ঘ্য কত, রেল লাইনের দৈর্ঘ্য কত, 40 মিটার। তাহলে আদি দৈর্ঘ্য অর্থাৎ এল, পাতের দৈর্ঘ্য এল = কত, 40 মিটার। আর তাপমাত্রার পরিবর্তনটা কত হয়েছে, দেখো তাপমাত্রা হলো 70°C উন্নীত হয়েছে কত থেকে, 20°C থেকে। তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত হলো, 70°C, আর আদি তাপমাত্রা ছিল হলো 20°C। তাহলে পরিবর্তনটা কি হবে, 70 - 20, অর্থাৎ চূড়ান্ত তাপমাত্রা থেকে আমরা আদি তাপমাত্রাটা বিয়োগ করে দিব। তাহলে এর মধ্যে যে পরিবর্তন, তাপমাত্রার যে পরিবর্তন সেটি আমরা পেয়ে যাব। তাহলে তাপমাত্রার পরিবর্তন = 70 - 20 কেলভিন, কত হলো 50 কেলভিন। তো এখান থেকে আমরা দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পায় অর্থাৎ ডেল এল এর মান বের করব। ডেল এল এর মান বের করে আমরা দেখব যে সেটা 1.5 সেন্টিমিটারের থেকে বেশি হয় কিনা। যদি বেশি হয় তাহলে দুর্ঘটনা ঘটবে, আর যদি বেশি না হয় অর্থাৎ এর থেকে কম হয় তাহলে সেটি নিরাপদ হবে। তো এখন আমরা এখান থেকে ডেল এল এর মানটা বের করে ফেলি, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ যেটা সেটা বের করে ফেলি। সূত্রটা আমরা সকলেই জানি, দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্রটা আমরা সকলেই জানি। দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা = ডেল এল এল ডেল থিটা, বা এখান থেকে আমরা ডেল এল এর মান বের করব। ডেল এল = আলফা এল ডেল থিটা, বা ডেল এল = আলফা হলো কত, 11 × 10⁻⁶ পার কেলভিন, ইন্টু এল এর মান কত, এল হলো 40 মিটার, ইন্টু ডেল থিটা কত বের হয়েছিল, ডেল থিটা বের হয়েছিল আমাদের 50, এটা মিটার আর এটা 50 কেলভিন। তো আমরা একটু হিসাব করে দেখি কত হয়। তো আমাদের এসেছে 0.022 এত মিটার। এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাই, তাহলে কি হবে, এটাকে 100 দ্বারা গুণ করলে আমার হবে 2.2 সেন্টিমিটার। এখন দেখো এখানে দৈর্ঘ্য প্রসারণ কত এসেছে, রেল লাইনের দৈর্ঘ্য প্রসারণ এসেছে 2.2 সেন্টিমিটার, কিন্তু দুইটা পাতের মাঝখানে ফাঁকা রাখা হয়েছে হলো 1.5 সেন্টিমিটার, অর্থাৎ এই যে যতটুকু বৃদ্ধি পায় তার থেকে ফাঁকা স্থানটা কম আছে। তো তাহলে কি হবে, এটি নিরাপদ হবে না, অর্থাৎ এই বৃদ্ধি যতটুকু বৃদ্ধি পাবে তার থেকে অবশ্যই ফাঁকা স্থান বেশি রাখতে হবে, তা না হলে দুর্ঘটনা ঘটবে। তো আমরা এখন কি করব, যেহেতু